পণ্যের দাম বাড়ানো এবং কমানোর আগে অবশ্যই জনগণের প্রতি বিশেষ নজরদারি করতে হবে সরকারকে। মনে করেন হঠাৎ করে একটা পণ্যের দাম কমে গেল, এরপর সকলেই লাফাচ্ছে, পণ্যের দাম কমে গেল, এখন মানুষ একটু স্বস্তি পেল। কিন্তু যেমনিভাবে যদি চালের দাম কমে, ডালের দাম কমে, যেমনিভাবে একটা গরিব মানুষ স্বস্তি পায়, ঠিক তেমনিভাবেই কিন্তু আরেকজন গরিব মানুষ চাল এবং ডাল তিনি কিন্তু ফসল ফলাচ্ছেন মাঠের মধ্যে। একজন গরিব মানুষ খাচ্ছে, তার খাওয়ার জন্য, তার দামটা কমার জন্য আপনি যেমন একটা তৃপ্তির ঢেকুর কাটতেছেন যে পণ্যের দাম কমলো, গরিব মানুষ একটু বাঁচলো, কিন্তু ঠিক তেমনি আরেকটু বিবেচনা করে দেখেন যে গরিব মানুষটা চাষাবাদ করলো, সেই মানুষটা কিন্তু হতাশার মধ্যে পড়ে যাবে। এই কারণে পণ্যের দাম কমানোর আগে অবশ্যই একটা পণ্য তৈরি করা থেকে শুরু করে, একটা ফসল উৎপাদন করা থেকে শুরু করে, যা তার পেছনে যতগুলো খরচ আছে অবশ্যই সেই খরচগুলোর দাম কমাতে হবে, সারের দাম কমাতে হবে, এবং একটা ফসল ফলাতে গিয়ে যে সব জিনিসের প্রয়োজন পড়ে সেগুলোর দাম কমাতে হবে, তারপরেই কিন্তু ফসলের দাম কমানো উচিত। অন্যথায় আপনি সারের দাম অতিমাত্রায় বৃদ্ধি করে দিলেন এবং অন্যান্য যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম আপনি বৃদ্ধি করে দিলেন, কিন্তু ফসলটা উৎপাদন হওয়ার পর যদি ফসলের দামটা আপনি কমে দেন, তাহলে কিন্তু যারা দারিদ্র কৃষক রয়েছে তারা কিন্তু হতাশায় পড়ে যাবে। কৃষকদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য সরকারের দাম কমানোর আগে অবশ্যই যারা গরিব কৃষক আছেন তাদের দিকেও দেখা দরকার, এবং যারা অসহায় মানুষ আছেন তাদের দিকেও দেখা দরকার। এই দিকগুলো বিবেচনা করে পণ্যের দাম কমাবেন এবং বাড়াবেন।